এর প্রথম বক্তব্য থাকবে যে এখানে কিছু স্টুডেন্টরা সৃষ্টি করতেছে মব, যে ওরা সরকারের বিরুদ্ধে, সরকারের পতন চায়। এটা এক টাইপের মব। আমরা এখানে কোনো স্টুডেন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে না, কারণ সরকার আমাদের সাথে কোনো বাজে আচরণ করেনি, কিছু করেনি। সরকার মাত্র 4 মাস হয়েছে আসছে, তাই আমি এইটুকু ক্লিয়ার করব, কেউ সরকারের বিরুদ্ধে না। অ্যান্ড আরেকটা কথা বলা হচ্ছে যে অটো পাস, আমরা এটারও বিরুদ্ধে। আমরা কোনো স্টুডেন্ট অটো পাসের বিরুদ্ধে না, আমরা কেউ অটো পাস চাই না। আমরা এখন যে দাবিতে আসছি, আমরা চাই যে শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো যথাযথভাবে মেনে নেই। আমাদের দাবি হয়েছে যে পদত্যাগ, এই পদত্যাগের পাশাপাশি যে আমাদের যে 3 দফা দাবি রয়েছে, উনি আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে সিকিউ অ্যান্ড এমসিকিউ মিলে একসাথে পাস। সেকেন্ড দাবি যে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মধ্যে তাদের সবার পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উনি এই কথাটা বলেছে, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা নেবে। অ্যান্ড থার্ড দাবি যেটা ছিল যে পদার্থবিজ্ঞানে সায়েন্সের ফিজিক্স এক্সাম, তো উনি বলেছে যে যে দুটো কোশ্চেন ভুল হয়েছে সেই দুটো কোশ্চেনের পূর্ণ মার্ক দেওয়া হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটা কাদের পূর্ণ মার্ক দেওয়া হবে? যারা অবশ্যই টাচ করেছে। তো যারা টাচ করেনি তাদের কি হবে? তো এই বিষয়ে যথাযথভাবে একটা ওনার সলিউশন দিতে হবে। এবং গতকাল যাদের অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে এই 6 এবং 7 নম্বর কোশ্চেনটা এই আমাদের এই অনার্সের 4th ইয়ার থেকে এসেছে। আমরা এইচএসসি শিক্ষার্থী, তো আমরা ইন্টারে আমরা একটা অনার্সের কোশ্চেন পেপারে কীভাবে পরীক্ষা দিব? সো তার এই বিষয়গুলো জিনিসটা দেখতে হবে। এবং উনি আমাদের বাবার সমতুল্য, তো ওনার এই জিনিসটা দেখতে হবে। উনি যে একটা সিগমা টাইপে আছে এখনও, এই সিগমা টাইপ থেকে বের হয়ে আসতে হবে। উনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। একটা শিক্ষার্থী একটা যদি পড়াশোনার সিস্টেম ঠিক করতে হয়, ওনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এই যে আমাদের 26 ব্যাচে যারা আছে শিক্ষার্থী, এদের যে অনেকের জীবন চলে গেছে, ওই দিন রাজশাহীর একজনের সুসাইড করেছে, এই জীবন দায়ভারটা কে নিবে? উনি অবশ্যই সুসাইড করেছে মেন্টাল প্রেশার না পেরে, তো অবশ্যই ওনার এই দায়ভারগুলো নিতে হবে। ওই দিন আমাদের একজন কেন্দ্রের পরীক্ষায় 13 তারিখ জলাবদ্ধতায় 10 মিনিট লেট হয়েছে, পরীক্ষা দিতে গিয়েছে, ওনাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন? আমাদের কোশ্চেনটা কেন দেওয়া হবে না? ওনাকে এমসিকিউর থেকে 10 মিনিট লেট করে দেওয়া হতো, 10 মিনিট কাটা হতো, বাট তারা এটা করেনি। তাই ওনার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে, ওনাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক করতে হবে। আমরা কেউ বলতেছি না কোশ্চেন অনেক সহজ, কোশ্চেন অনেক কঠিন। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করুক। আমরা শিক্ষার্থী যারা আমরা যেন কোশ্চেনের অ্যান্সার করতে পারি, উনি সেভাবে কোশ্চেনটা করুক। এবং আমরা চাই উনি অ্যাজ এ শিক্ষামন্ত্রী আমাদের পাশে দাঁড়াক, আমাদের দাবিগুলো শুনুক। অ্যান্ড এখানে কিছু শিক্ষার্থীরা আছে যে যারা নানানভাবে ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে। তাই যারা ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে, যারা অটো পাস চায় বা সরকারের পতন চায়, আমরা এখান থেকে একদমই সহমত না এবং এই দায়ভার আমরা নিব না। আর আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করতেছি, যেহেতু জলাবদ্ধতা, অনেকের পরীক্ষা হচ্ছে, তাই আমরা চাই না আমাদের জন্য সাধারণ জনগণের কোনো সৃষ্টি হোক। তো আমাদের বক্তব্যটা এখানে শেষ। আর লাস্ট শিক্ষামন্ত্রীকে আমরা একটা রিকোয়েস্ট করবো, আপনি আমাদের স্টুডেন্টের পাশে দাঁড়ান এবং আমাদের দাবিগুলো যথাযথভাবে আপনি মেনে নেন। ধন্যবাদ। এবং চাইছে ঠিক আছে, ঠিক আছে। আর আমার পরিচয় হচ্ছে, আমরা ধানমন্ডি আইডিয়াল গার্লসের স্টুডেন্ট। থ্যাংক ইউ। রায়াত। জি, আমি এবার পরীক্ষা দিচ্ছি, আমি 26 ব্যাচে। আমাদের হলে যে এরকম বিভ্রান্ত সৃষ্টি, আমাদের লালবাগ কেন্দ্রেই আমরা একটা সিকিউ লিখি 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে আচ্ছা আমি মানলাম স্টুডেন্টটা একটু কথা বলবে, দেখা দেখি করবে। একটা 2.5 ঘন্টার পরীক্ষা যদি 30 মিনিট 40 মিনিট খাতা আটকিয়ে রাখে, তাহলে স্টুডেন্টটা লিখবে কি? দেন যদি সরি বলা হয়, তার খাতার থেকে সব লেখা কেটে দিচ্ছে, কেটে দিয়ে বলতেছে আবার রিনিউ করে লিখতে। তা আমাদের উপর যদি এরকম নির্মমভাবে মানসিকভাবে একটা চালানো হয়, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব? তাই টিচারদেরও আমাদের উপর ভালো আচরণ করতে হবে। সরকারকেও একদম এরকম একটা সিস্টেমে আসতে হবে যেন শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয়। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী এটাও বলেছে যে তোমরা যারা অটো পাস চাও, তোমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমাদের দ্বারা দেশের কোনো কিছু কাজে আসবে না। উনি এটা কীভাবে বললো যে আমরা অটো পাস চাচ্ছি আর আমাদের মাদ্রাসায় চলে যেতে? তার মানে উনি কি মাদ্রাসার শিক্ষার্থীদের কি তারা ছাত্রছাত্রী মনে করতেছে না? মাদ্রাসার সবাইকে অটো পাস চায়? উনি মাদ্রাসাকে কি মানে কোনো গণায় ধরলো না? তাই আমি এইটুকু আপনাদের সবার থেকে রিকোয়েস্ট, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনার সিগমা টাইপ থেকে বেরিয়ে আসেন। আপনি একজন সাধারণ জনগণ, আমরা নির্বাচিত করে আপনাকে বসিয়েছি। আমাদের যে আমাদের দিকগুলো বিবেচনা আপনাদেরই করার দায়িত্ব। তাই আমাদের দিকগুলো আপনারা বিবেচনা করে আমাদের পাশে থাকুন এবং আপনারা আমাদের উপর নির্যাতন চালানো বন্ধ করুন। ধন্যবাদ। আমাদের টোটালি এরকম দুঃখ প্রকাশ করে, এখানে অনেক খুদ করার প্রকাশ হয়। কারণ 13 তারিখ একটা জলাবদ্ধতা ছিল, উনি পরীক্ষাটা স্থগিত দিল না।
সেকেন্ড, ওই দিন অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে, এরপর উনি স্থগিত দিল না, উনি উনার ইগোতেই থাকলো। থার্ড, এই যে অনেক জায়গায় অনেক শিক্ষার্থী সুসাইড করেছে, যারা আত্মহত্যা করেছে এই ট্রমার জন্য, এই দায়ভার কি আমাদের শিক্ষামন্ত্রী নিবে? সব কিছুর থেকেই বেড়ে এখন সব স্টুডেন্টদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যথাযথভাবে মেনে নিতে হবে। হ্যাঁ, আর আজকের জন্য আমাদের আন্দোলন স্থগিত, যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমরা চাচ্ছি না এখানে কোনো সাধারণ জনগণের ভোগান্তি হোক, তো এই আজকের জন্য আমাদের এখানকার আন্দোলন স্থগিত। আর উনি এটাও বলছে যে এই 4 মাস হয়েছে আমরা আসছি, আমরা বিগত সরকারের কোশ্চেন দেখে আমরা তোমাদের পরীক্ষা হয়েছে। আচ্ছা, আপনারা 4 মাস হয়েছেন আসছেন, তাহলে আপনাদের মধ্যে কি কেউ কি কোশ্চেনটা চেক দেয়নি? অবশ্যই কোশ্চেনটা চেক দেওয়া দরকার ছিল। তো আপনারা যদি কোশ্চেনটা চেক না দেন তাহলে কিভাবে কোশ্চেন ভুল আসে? তো অবশ্যই আপনাদের কোশ্চেন প্যাটার্ন এখন থেকে চেক দিতে হবে, যেহেতু আপনারাই বলতেছেন যে আমরা এখন কোনো কোশ্চেন বানাচ্ছি না, ক্রিয়েট করছি না, বিগত সরকারের কোশ্চেন নিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনাদের এখানে অনেক প্রফেসর আছে, বড় বড় শিক্ষকরা আছে, তা আপনাদের দায়িত্ব একটা, আপনারা ভালোভাবে কোশ্চেন চেক দিবেন। একটা এইচএসসির মতো পরীক্ষায় কোশ্চেন যদি ভুল আসে তাহলে শিক্ষার্থীরা কীভাবে কোশ্চেন অ্যান্সার করবে? আর আমরা যদি অ্যান্সার না করতে পারি, আপনারা বলতেছেন যে আমরা পড়াশোনা করি না, এই করি না। আমরা পড়াশোনা করি, কার অটোপাস চায়? যারা পড়াশোনা করে না। আমরা 2 বছর অ্যাটলিস্ট এইটুকু পড়াশোনা করেছি যেন আমরা পাস মার্কটা তুলতে পারি। আমরা কেউ অটোপাসের দাবিতে না। যারা অটোপাস চাচ্ছে তারা স্টুডেন্ট না, তারা একটা মব সৃষ্টি করতেছে। যারা এই সরকার পতন চাচ্ছে তারা আমাদের বাইরের স্টুডেন্ট। গতকাল দেখা গেছে অনেকে বাইরের স্টুডেন্ট আসছে, অনেক ভাঙচুর করছে, সাংবাদিকদের গায়ে হাত তুলছে। এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ ছিল না। এখানে অনেকে ফেক আইডি কার্ড ইউজ করতেছে, অনেক কলেজের শিক্ষার্থীরা আপনার অন্য কলেজের ইউনিফর্ম ইউজ করতেছে। অনেকে দেখা যাচ্ছে যে ইনফর্মাল ড্রেসে আসতেছে, বাট ওদের কাছে আইডি কার্ড নেই। তাই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ইন্টারভিউ বাদে এবং আদার্স জায়গায় যেসব ইন্টারভিউ দেওয়া হবে, আমাদের দফা একটাই, এর বাইরে যেসব ইন্টারভিউ দেওয়া হবে সেগুলোর দায়ভার আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা নাই। তা আমাদের বক্তব্য এখানেই শেষ। থ্যাংক ইউ। আর এখানে আরেকটা বলা হয়েছিল 6 দফা শিক্ষামন্ত্রীর পদ দেখছে না, এটাও একটা রুমোর্স। আমাদের দফা 3টাই এন্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবারে যারা যা বলবে এগুলো সব হচ্ছে একটা ফ্রড, একটা রুমোর্স ছড়ানো হচ্ছে। হ্যাঁ, আমাদের মধ্যে বহিরাগত প্রবেশ করেছে, এখানে ওরাই সেরকম রুমার্সগুলো ছড়াচ্ছে। যেমন আমি আপনাকে বললাম মোটোপাস, যেমন আমাদের 6 দফা দাবি বা সরকারের পতন, এগুলোর পক্ষে আমরা নেই। আমরা সরকারের সাথে আছি এবং আমরা সরকারের থেকে হেল্প চাচ্ছি, যে সরকার আমাদের স্টুডেন্টের পাশে থাকুক, তারা আমাদের দাঁড়াক, তারা আমাদের পিতার সমতুল্য। তারা যদি আমাদের আদর করে তারা আমাদের অবশ্যই শাসন করবে, কিন্তু শাসনের একটা লিমিট থাকে। উনি বলছে আমেরিকান সিস্টেমে পড়াশোনা করবে, 4 মাসে তো আর এক ধাপে আমেরিকায় যাওয়া যায় না। আমরা যদি কেউ বিদেশে যাই, ভিসা প্রসেসিং, আমাদের ব্যাংক স্টেটমেন্ট সব নিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস লাগে, তাই না? উনি 4 মাসে কিভাবে একটা ব্যাচের উপরে এভাবে প্রেশার ক্রিয়েট করতেছে? এভাবে তো শিক্ষার্থীরা ভেঙে পড়তেছে। তাই আমরা চাচ্ছি না আমাদের পাশে থাকুক, আমাদের বুঝুক, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করুক। অবশ্যই আমরা চাই, আমাদের জনাব তারেক রহমানের একটা মূল মন্ত্র আছে, সবার আগে বাংলাদেশ। আমরাও চাই সবার আগে বাংলাদেশ থাকুক, কিন্তু সেটা তো এক ধাপে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের বাংলাদেশকে নিয়ে যেতে হবে, পড়াশোনাটাকে উন্নতি করতে হবে। তাই আমরা চাই আমাদের পড়াশোনার পাশে থাকুক, আমাদের একটা শিক্ষা ব্যবস্থার উন্নতি করুক এবং স্টেপ বাই স্টেপ আমাদের উন্নতি করুক। একটা ব্যাচকে এভাবে ধ্বংস করা বা রিউন করা, এটা একটা শিক্ষামন্ত্রীর মধ্যে কোনো পড়ে না। আচ্ছা, আপনাদের আন্দোলন কি টোটালি স্থগিত না আজকের মধ্যে স্থগিত? একটু বলুন। লাস্ট যে 3টা টপিক ছিল ওটা আরেকবার বলেছে। তাই আমি আমাদের দাবি 3টা আবার বলে দিচ্ছি। সিকিউ এমসিকিউ মিলে একসাথে পাস, যারা এক্সাম দিতে পারেনি তাদের ব্যবস্থা করতে হবে, ইতিমধ্যে শিক্ষামন্ত্রী সেটা করেছে। এবং আমাদের মাননীয় মিলন স্যারের এত ইগো, উনি ভাবে হি নোজ এভরিথিং, উনি পুরো একটা এন্টার ব্যাচের জীবন নিয়ে খেলছে। সো এগুলোর যে ক্ষোভ, এটার জন্য ওনার পদত্যাগ চাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের ক্ষোভের প্রকাশের শেষ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। এবং আমাদের ক্ষোভটা কেন এসেছে আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে ভেঙে বলছি। সব থেকে বড় পয়েন্ট, যারা অনেকে আত্মহত্যা করছে, এই দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে ওনার এই কোশ্চেন প্যাটার্নের জন্য? জি, আজকের মতো আমাদের আন্দোলন স্থগিত। আমরা আজকে এখানে অনেক স্টুডেন্টরা আসেনি, অনেক জায়গায় আটকে পড়েছে, বৃষ্টি হচ্ছে, আর এবং আমরা চাচ্ছি না এখানে রাস্তা আটকে সাধারণ জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি হোক। জি, আমাদের আন্দোলন আমরা কথাবার্তা বলে আমাদের লেটেস্ট আপডেট আমরা রাত্রের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালু থাকবে। আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, আমাদের যে সোশ্যাল পেজগুলো আছে, আমাদের সেখানে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন কলেজ পেজগুলো আছে,
আইসিডি, ডিসি, ডিসিয়ান সব কলেজ থেকে একটা পেজ থাকে, এটা আপনারা ফেসবুক খুললে দেখতে পাবেন। এবং আমাদের যে বিভিন্ন বড় বড় পেজ আছে, স্টুডেন্ট অফ বাংলাদেশ, কলেজ নেটওয়ার্ক, এখানে সব জায়গায় আমাদের লেটেস্ট আপডেট দিয়ে দেওয়া হবে। একটা জিনিস জানতে চাইবো যে হচ্ছে বয়লার চিকেন পার্টি নামে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, সেটার গ্রহণযোগ্যতাটা আপনাদের কাছে কতটুকু? এটা নিয়ে আমাদের কিছু জানা নেই, কারণ এখানে অনেক পেজ খোলা হচ্ছে। আমি এসে প্রথমেই বলছি এখানে থার্ড পার্টি ঢুকে গেছে। এখানে ভেঙে বলতে গেলে এখানে অনেকে রাজনীতি ঢুকাচ্ছে। আমরা কেউ রাজনীতির পক্ষে না, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা 26 বছরের শিক্ষার্থী, আমরা কোনো সরকারের বিপক্ষে না। এবং এখানে যারা রাজনীতি ঢুকছে আমরা রাজনীতির পক্ষে না, আমরা জাস্ট আমাদের দাবির পক্ষে। আমাদের ক্ষোভ থেকে আমাদের যে ভোগান্তিগুলো হচ্ছে, আমরা যেভাবে সাফার করতেছি, আমরা এই সাফারগুলোর থেকে একটা সলিউশন চাই, আমরা সার্ভাইভ করতে চাই। দ্যাটস ইট। তো হ্যাঁ, that's it. শেষ করে দাও, শেষ করে দাও। আর আজকের জন্য এখানেই শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের জন্য কষ্ট করেছেন, এবং আপনাদের সবাইকে সরি। গতকাল আমাদের সাংবাদিক ভাইদের উপরে অনেকভাবে অনেকে খারাপ ব্যবহার করেছে, তাদের সবার পক্ষ থেকে, সব স্টুডেন্টের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সরি বলতেছি। থ্যাংক ইউ। এবং জনগণের কাছেও সরি যারা আমাদের জন্য ভোগান্তি করেছেন, যারা অনেক সমস্যায় পড়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি হচ্ছে আইডিয়াল কলেজের স্টুডেন্ট রায়াত আহমেদ। গতকালকে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র নানান জায়গায় আপনাদের বিভিন্ন অংশের ছাত্ররা বিভিন্ন জায়গায় হচ্ছে যে Sorry, বোঝা যাচ্ছে না। কেউ কথা বলেছেন শাহবাগে, কেউ কথা বলেছেন এখানে। তো আপনাদের এই বিক্ষিপ্ত আচরণ কেন? মানে এখানে আমি বিক্ষিপ্ত আচরণ হচ্ছে, আমি প্রথমে আপনাদের ভেঙে বলি, এটা সায়েন্স ল্যাব মোড়। আপনারা জেনে আসছেন যে এখানে পঞ্চপাণ্ডব একটা কলেজ আছে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল, মুন্সি আব্দুর রফ। তো এখানে আপনারা জুলাইতেও দেখেছেন যখন পঞ্চপাণ্ডব আন্দোলনে ডাক দিয়েছিল তখন সবাই আসছিল এবং সবার থেকে প্রতিনিধিত্ব ছিল। কিন্তু এখন আমি বলতে আমার খারাপ লাগতেছে, বাট বলতে হবে, এখন জিনিসটা এমন হয়ে গেছে বিভিন্ন কলেজ থেকে 100 কলেজ থেকে 100 মাথা আসতেছে, এবং জিনিসটা ওরা এমনভাবে ভাবতেছে যে আমরা এখানে নেতৃত্ব করব, আমরা হাসনাত ভাইয়ের মতো হবো, সার্জিস ভাইয়ের মতো হবো। ওনার জিনিসটাকে এভাবে নেওয়ার ট্রাই করতেছে। ওনারা কাউকে কোনো ব্রিফিং দিতে দিচ্ছে না, ওনারা একভাবে হচ্ছে ওনারা ব্রিফিং দিচ্ছে এবং জিনিসটাকে মব সৃষ্টি করতেছে। তাই যারা উল্টাপাল্টা ব্রিফিং দিচ্ছে, একটা মব সৃষ্টি করতেছে, আমরা তাদের বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে না। এবং আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা তাদের মিডিয়া ক্যাচ করবেন না, তাদের কোনো ব্রিফিং নেবেন না, তারা একটা মব সৃষ্টি করতেছে। আর কালকে অনেক জায়গায় দেখা গেছে কিছু কিছু বাইরের স্টুডেন্টরা মেয়েদের উপর হাত তুলেছে, তাই সেই জায়গাগুলোতে আমরা সতর্ক আছি। তো আমরা যতটুকু সম্ভব আমরা দায়িত্ব নিচ্ছি একটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আন্দোলন করার। আর আমরা এইটুকু রিকোয়েস্ট করব প্রশাসনকে, আপনারাও আমাদের স্যার, আপনারা আমাদের পিতার মতো, আপনারা আমাদের দাবিগুলো শুনুন। আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা তো কেউ লাঠি নিয়ে আসিনি, কেউ কোনো অস্ত্র নিয়ে আসেনি। আপনারা যেভাবে লাঠি চার্জ করছেন সেগুলো বন্ধ করুন, আমাদের সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিন। আমরা তো কেউ বলিনি আমরা এখানে হামলা করব, এখানে হামলা করব। আপনারা যখন পারছেন না বা কিছু হচ্ছে না, বা আপনাদের সাথে অনেকে বেয়াদবি করতেছে, আমি এটা মানি, বাট আপনারা এভাবে লাঠি চার্জ করা বন্ধ করুন। ওই দিন অনেককে খুব বাজেভাবে লাঠি চার্জ করা হয়েছে, তাই আপনারা এভাবে নির্মমভাবে লাঠি চার্জ করা বন্ধ করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।